এবারে একটা ইম্প্রোভাইজ শট খেলার চেষ্টা, বাট স্ট্রেইট টু দ্য পয়েন্ট। ফিল্ডার নাসুম আহমেদের হাতে বল গিয়ে জমা পড়লো। শরীফুল নতুন বলে দলকে ব্রেক থ্রু এনে দিলেন। মেহেদী হাসান মিরাজ ফিরে যাবেন শূন্য হাতে। প্রথম বলেই সোহান, তিনি কিন্তু একটা লফটেড শট খেলেছেন ফর কাপল অফ রানস। সোহানের জন্য ফিল্ড সেটআপে ডিপ মিড উইকেট অঞ্চলে একজন ফিল্ডার আছেন এবং সেই সঙ্গে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে আরও একজন ফিল্ডার আছেন, এবং এটা এক্সপেক্টেড যে হাবিবুর রহমান সোহানের ব্যাটিংয়ের বৈশিষ্ট্যের জায়গাতে হচ্ছে এনিথিং আপনি তাকে গুড লেন্থ বা ফুল লেন্থে করবেন, মিড উইকেট বরাবর তিনি ঘোরাবেন, তবে সেন্সিবল ব্যাটিংটা তাকে এই জায়গায় করতে হবে যে গত ম্যাচে মিড উইকেটেই ক্যাচটা দিয়ে তিনি ফেরত এসেছিলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ডেফিনেটলি টার্গেট তিনি করবেন লং অন কিংবা লং অফ বাউন্ডারিটা। এক্স্যাক্টলি, লফটেড শট খেলতে পছন্দ করেন হাবিবুর রহমান সোহান। লাস্ট ইনিংসটাও আমরা দেখেছি তার। ইনফ্যাক্ট রাইজিং স্টার্স এশিয়া কাপেও দারুণ কিছু ইনিংস তিনি খেলেছেন। ইনফ্যাক্ট বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান তিনি করেছিলেন ওই টুর্নামেন্টটাতে। সো শুরু থেকে তিনি অ্যাগ্রেসিভ ব্যাটিং করবেন, সেটাই স্বাভাবিক। এবারে কিন্তু শাফল করে তুলে মারতে চেয়েছিলেন, মিড অফের ওপর দিয়ে ব্যাটে বলে কোনো কানেকশন নেই। খুবই আনঅর্থোডক্স একটা ফিল্ড সেট আপ করা হয়েছে সোহানের জন্য। মিড উইকেট তো আছেই, ইনফ্যাক্ট মিড উইকেটটাকে এখন স্কোয়ার লেগে নিয়ে যাওয়া হয়েছে, তবে কাউ কর্নার অঞ্চলে একজন ফিল্ডার আছেন। খুবই ইন্টারেস্টিং, ঠিক মিড উইকেটে ফিল্ডার না, ফিল্ডারটা আছেন কাউ কর্নারে। ডেফিনেটলি হাবিবুর রহমান সোহানের ব্যাটিংয়ের বৈশিষ্ট্যটা এরকম, তিনি লেগ সাইডেই ঘোরাতে চান। এবারে অফ স্ট্যাম্পের উপরে ছিল, ব্যাকফুটের থেকেই চমৎকারভাবে পাঞ্চ করেছেন, একটা রান। সিঙ্গেল পেয়ে গেছেন, সিঙ্গেল পেয়ে তিনি ও প্রান্ত পরিবর্তন করেছেন। মেহেদী হাসান মিরাজের জন্য অবশ্যই কাউ কর্নারটা থাকবে না, মেহেদী হাসান মিরাজের জন্য ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে একজন ফিল্ডার থাকবেন। এবং শর্ট অফ দ্য লেন্থের বলগুলোর এগেনস্টে মিরাজের দুর্বলতা দেখা গেছে বারংবার। ডিপ ফাইন লেগটাও বাইরে যাবে তেমনটাই গেছে, এবং এক্সপেক্ট করা যায় শর্ট অফ দ্য লেন্থের বল ওয়েল ডিরেক্টেড বাউন্সার করার চেষ্টা করবেন। মেহেদী হাসান মিরাজ 174টা ম্যাচ খেলেছেন, 2277 রান করেছেন, 7টা 50 টি20তে তার রয়েছে। স্ট্রাইক রেট ডিসেন্ট, ওকে। শরীফুল এক্সিলেন্ট পারফর্ম করেছেন বিপিএল এ। ডাউন দ্য লেগ, প্রবাবলি আম্পায়ারকে হোয়াইট কল করবেন না। নাওয়াডেজ ওয়াইডের নিয়মেও একটা গঠনগত পরিবর্তন এসেছে। স্ক্রিনে যে রেড লাইনটা দেখতে পাচ্ছেন দর্শকরা পিচের পপিং ক্রিজের একদম পাশে, স্টাম্পের পাশে, এবং তার ভেতর দিয়েই বলটা গেছে। ডাউন দ্য লেগ হলেও বর্তমান পরিবর্তিত নিয়ম অনুযায়ী কিন্তু ওই রেড লাইনের ভেতর দিয়ে বল গেলে সেক্ষেত্রে আম্পায়ার হোয়াইট কল করবেন না। এবারে একটা ইম্প্রোভাইজ শট খেলার চেষ্টা, বাট স্ট্রেইট টু দ্য পয়েন্ট। ফিল্ডার নাসুম আহমেদের হাতে বল গিয়ে জমা পড়লো। শরীফুল নতুন বলে দলকে ব্রেক থ্রু এনে দিলেন। মেহেদী হাসান মিরাজ ফিরে যাবেন শূন্য হাতে। একেবারেই ফাঁদে পা দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই বলটার আগে তার জন্য ডিপ ফাইন লেগে ফিল্ডার, ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার অনুমিতই ছিল যে লেগ স্ট্যাম্প ঘেঁষা তাকে শর্ট অফ দ্য লেন্থের বাউন্সারই করা হবে, মেহেদী হাসান মিরাজ পুল করবেন। কিন্তু এক্ষেত্রে মিরাজ জায়গা তৈরি করে কাট করতে গেছেন, এবং এমন একটা পজিশনে বলটা ছিল, সেই জায়গা থেকে জায়গা তৈরি করে কাট করতে যাওয়ার ব্যাপারটাও একটু দুর্বোধ্য, যে কারণে টাইমিংটা প্রপারলি করতে পারেনি, প্লেসমেন্টটাও হয়নি। শূন্য হাতে ফেরত যাচ্ছেন মেহেদী মিরাজ, 3-1 উইকেট হারিয়ে দুর্বার। নাজমুল শান্ত ক্যাপ্টেন, নিউ ব্যাটার, মাঠে নামলেন। থ্রু আউট দ্য টুর্নামেন্ট ভালো কোনো ইনিংস খেলতে পারেননি, বাট দুটো ম্যাচেই তার নেতৃত্বে দল জিতেছে। সো ডেফিনেটলি এই মেগা ফাইনালে একটা ক্যাপ্টেন্স নক তিনি খেলতে চাইবেন। একটা ভালো স্টার্ট দরকার দুর্বারের এত বড় একটা রান তাড়া করার জন্য।
নাজমুল হোসেন শান্ত সোফার 192 ম্যাচ খেলেছেন এবং 18টা 50-র পাশাপাশি 3টা সেঞ্চুরি তিনি করেছেন টি20-তে। ডিসেন্ট স্ট্রাইক রেট 118.78। কাট করাতে চাইবেন নাজমুল শান্তকে। স্লিপে একজন ফিল্ডার আছেন, প্রথম স্লিপ অনেকটা দ্বিতীয় স্লিপের কাছাকাছি। এবারে কিন্তু ঢোকার মুখে ব্যাকফুটে থেকে খেলেছেন, কোনো রান নয়। সুপার ওভার শরীফুল, প্রথম ওভারটা দুর্দান্ত করেছেন। 3। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.